সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা থেকে শুরু করে ইরান ইসরায়েল ভূখণ্ডে দুই দেশের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শেষ হলেও শেষ হচ্ছে না কথার লড়াই। একে অন্যকে দেখে নেওয়ার হুমকির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি হুমকি দিলেন ইসরায়েলের ওপর পারমাণবিক বোমা ব্যবহারের। কিন্তু ইরান কি আসলেই পারমাণবিক হামলা করতে প্রস্তুত? ইরানের পারমাণবিক সক্ষমতাই বা কতটুকু? সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরান বলছে তাদের অস্তিত্ব যদি ইসরায়েলের কারণে হুমকির মুখে পড়ে তবে তাদের পারমাণবিক বোমা তৈরির বিষয়ে যে অবস্থান তা পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে তারা। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির আপাতত কোনো সিদ্ধান্ত নেই, তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েল যদি ফের আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর চেষ্টা করে তবে আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্সের বিষয়টিও পরিবর্তিত হবে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান তার পরমাণু অস্ত্রের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবে না। এরপরও 2021 সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, বহিরাগত চাপ, বিশেষ করে পশ্চিমা চাপের মুখে ইরান সম্ভবত তার পারমাণবিক ডক্ট্রিন পুনর্মূল্যায়ন করবে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক চুক্তিতে বলা ছিল, ইরান মাত্র 202.8 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতেই ইরানের কাছে 5.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। আশঙ্কার বিষয় হলো, ইরান এই চুক্তির শর্ত মানতে বাধ্য না হওয়ায় IAEA এর ইরানের পারমাণবিক কর্মসূচির পুরো অবকাঠামো পরিদর্শনের অধিকার নেই। ফলে ইরান আরও কোনো গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করেছে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। IAEA এর প্রতিবেদন বলছে, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুদও রয়েছে। এমনকি যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা যদি দেশটি আরও সমৃদ্ধ করতে পারে তবে অন্তত 2টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে তারা। এর সহজ অর্থ হচ্ছে, ইরানের জন্য তথাকথিত ব্রেকআউট টাইম অর্থাৎ পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ওয়েপন গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগবে বলতে গেলে তা শূন্যের কাছাকাছি, সম্ভবত আর মাত্র কয়েক সপ্তাহ বা কয়েকদিন লাগবে। তবে পারমাণবিক বোমা বানানোর পাশাপাশি এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে। প্রথম বোমা বানানোর পর বাকি অস্ত্রগুলো বানাতে কি পরিমাণ সময় নেবে দেশটি এবং সেই বোমাগুলো বহন করে নিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার আছে কিনা। যদিও ইরানের এই বিষয়ে কারিগরি জ্ঞান কতটা সে বিষয়ে কখনোই বিস্তারিত জানা যায়নি। IAEA প্রকাশিত 2015 সালের এক প্রতিবেদনে দেখা যায়, অস্ত্র তৈরি ও তা বহন করার যোগ্য বাহন তৈরির লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের, তবে 2003 সালে তা বন্ধ হয়ে যায়। কিন্তু 2009 সাল পর্যন্ত এই পরিকল্পনার অনেক অংশ নিয়েই কাজ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের আর কত সময় লাগবে সেই বিষয়ে বিশ্লেষকদের ধারণা, কয়েক মাস থেকে বছরখানেক সময় লাগতে পারে দেশটির। 2023 সালে মার্চে তৎকালীন মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলি দেশটির কংগ্রেসে বলেছিলেন, ইরানের অস্ত্র তৈরি করতে বেশ কয়েক মাস সময় লাগবে। বলা বাহুল্য, সে সময় ইতোমধ্যেই পার হয়েছে।